Dear viewers and students, Assalamu alaikum. How are you all? Hope you are fine by the grace of Allah. Today I am back with another video, that is multiplication of algebraic expression. Class 7 English version and Bangla medium students. Students, today I will discuss very important topics of multiplication and 4 rules. Let's start. First, you have to know about some expressions, equation, terms, variable, constant, and other some topics. First, you have to know about equation. An equation is a mathematical statement containing an equal signs. X plus 7 equals 4. This is an equation. এমন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেখানে তোমার ইকুয়াল সাইন থাকবে, তখন সেটাকে কি বলবে? ইকুয়েশন বলবে। হোয়াট ইজ এক্সপ্রেশন? লেটস টেক অ্যান এক্সাম্পল। 3xy প্লাস 2x প্লাস 4। এখানে দেখো কোনো ইকুয়াল সাইন নাই। 3xy প্লাস 2x প্লাস 4 এটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মিন্স কম্বিনেশন অফ টার্মস। এখন আমরা জানব যে কম্বিনেশন অফ টার্মস কি। 3xy প্লাস 2x প্লাস 4 এর মধ্যে আমার কি কি টার্মস আছে? 3xy আমার একটা টার্মস, 2x একটা টার্মস, 4 একটা টার্মস। Now we will discuss about variable. A variable is a quantity that may change within the context of a mathematical problem or experiment. That is, আমাদের অ্যালফাবেটস দিয়ে কোনো একটা এক্সপ্রেশনে অ্যালফাবেটস যেগুলো থাকবে সেগুলোকে ভ্যারিয়েবল বলবে, এবং ভ্যারিয়েবলগুলি চেঞ্জেবল। যেমন ধরো 3xy প্লাস 2x প্লাস 4 এটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের মধ্যে আমার ভ্যারিয়েবল হচ্ছে xy, আমার ভ্যারিয়েবল হচ্ছে আমার x। এখানে আমার xy এর ভ্যালু চেঞ্জ হতে পারে, x এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু আমার যে 3, 2 অ্যান্ড 4 আমার এই কনস্ট্যান্টগুলো এগুলো চেঞ্জ হবে না। কিন্তু আমার x এর ভ্যালু আমি যদি 1 দেই আর y এর ভ্যালু যদি আমি 2 দেই, তখন আমার এটা কি হয়ে যাবে? 3.1 ইন্টু 2, এটার ভ্যালু আসবে 3 2 6। আবার যদি আমি x এর ভ্যালু 2 দেই, তখন আমার আসলো 3 ইন্টু 2, আর y এর ভ্যালু সাপোজ 2 থাকলো, তখন এটার ভ্যালু আসতেছে 3 2 6, 6 2 12। তার মানে হচ্ছে ভ্যারিয়েবলসে তোমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। নাও উই উইল টক অ্যাবাউট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিনস হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। যেমন ধরো x প্লাস 5 ইকুয়ালস 9 ইজ অ্যান ইকুয়েশন। এখানে 5 অ্যান্ড 9 হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটার কখনো ভ্যালু চেঞ্জ হবে না। ওকে, আমি এখন ডিসকাস করব টার্ম নিয়ে। 3xy প্লাস 2x প্লাস 4 ইজ অ্যান এক্সপ্রেশন। হিয়ার টার্মস হচ্ছে তোমার 3xy, 2x অ্যান্ড 4। টার্মস আবার 2 কাইন্ডস, একটা হচ্ছে লাইক টার্ম আর হচ্ছে আনলাইক টার্ম। যেমন 3x আর 2x এটা হচ্ছে তোমার লাইক টার্ম। 3xy 7xy আমার লাইক টার্মস। আনলাইক টার্মস হচ্ছে 3xy অ্যান্ড 7x। দেখো এখানে x এর সাথে y আছে আর এখানে শুধু x, এই জন্য 3xy অ্যান্ড 7x হচ্ছে গিয়ে আনলাইক টার্ম। ফ্যাক্টর, 3xy এর মধ্যে আমার ফ্যাক্টর হচ্ছে 3x অ্যান্ড y। 2x এর মধ্যে আমার ফ্যাক্টর হচ্ছে 2 অ্যান্ড x। 4 এর মধ্যে আমার ফ্যাক্টর হচ্ছে 4 অ্যান্ড 1। We have to know about coefficient. Coefficient means numeric factor. যেমন ধরো তোমার 3xy একটা এক্সপ্রেশন টার্ম, এই টার্মের মধ্যে 3xy টার্মের মধ্যে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে কত? 3। 2x একটা টার্ম, এই 2x টার্মের মধ্যে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে 2।
আমাকে এখন যেটা জানতে হবে মাল্টিপ্লিকেশন করার আগে সেটা হচ্ছে মনোমিয়াল এক্সপ্রেশন কোনটা। মনোমিয়াল এক্সপ্রেশন হচ্ছে যেখানে ওয়ান টার্ম থাকবে। লেটস টেক অ্যান এক্সাম্পল দ্যাট ইজ 2x। বাইনোমিয়াল এক্সপ্রেশন যেখানে দুইটা টার্ম থাকবে, যেমন 3xy প্লাস 2x। ট্রাইনোমিয়াল এক্সপ্রেশন মানে হচ্ছে আমার তিনটা টার্ম থাকবে, 3xy প্লাস 2x প্লাস 4। পলিনোমিয়াল এক্সপ্রেশন মিন্স হচ্ছে মোর দ্যান 3 টার্মস, দ্যাট ইজ 3xy প্লাস 2x প্লাস 2z প্লাস 4। Okay, now I will discuss 4 rules of algebraic multiplication of algebraic expressions, that is commutative law of multiplication. We know that 5 into 2 equals 10, again 2 into 5 equals 10. এখানে দেখো 5 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, 2 হচ্ছে মাল্টিপ্লায়ার আর 10 হচ্ছে গিয়ে প্রোডাক্ট। অ্যাগেইন 2 এ মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে গিয়ে তোমার 2, মাল্টিপ্লায়ার হচ্ছে 5 অ্যান্ড প্রোডাক্ট হচ্ছে আমার 10। দুটো জায়গাতেই আমার প্রোডাক্ট কিন্তু সেম, এবং আমার মাল্টিপ্লিক্যান্ট এবং প্লায়ারের মধ্যে দেখো একটা কমিউনিকেশন আছে। এখানে আমার মাল্টিপ্লিক্যান্ট 5 ইন্টু 2, আর এই সাইডে এই ইকুয়েশনে আমার মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে 2 ইন্টু 5। দ্যাট মিনস আমি একটা কমিউনিকেশন করেছি দুইটার মধ্যে, which is the commutative law of multiplication. In the same way, if a, b and are any two algebraic expression, then a into b equals b into a. That is, product is not changed when multiplicand and multiplier communicate with each other. দেখো আমার এখানে কিন্তু প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে না, মাল্টিপ্লিক্যান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার দুইটোর মধ্যে কমিউনিকেশন হয়েছে, কিন্তু আমার প্রোডাক্টটা চেঞ্জ হয়নি। তাই 5 into 2 equals 2 into 5 হচ্ছে গিয়ে আমার কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশনের রুল। আমি এখানে আরেকটা দিতে পারি এক্সাম্পল, 6 into 2 equals 2 into 6, অথবা b into c equals c into b, কারণ আমার সব জায়গায় কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু আমার সেম, দুটো জায়গাতেই আমার প্রোডাক্টটা সেম। তারপর হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। 3 into 2 into 4 equals, আমি যদি 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি আমি পাচ্ছি 6 into 4 equals 24। অ্যাগেইন 2 into 3 into 4, তখন আমি পাচ্ছি 2 into 3 4 12, 24। In the same way, for any 3 algebraic expressions a, b and c, a into b into c equals a into b into c, which is the associative law of multiplication. Similarly, b into c into d equals b into c into d bracket a, which is the associative law of multiplication. Now we will discuss exponential laws of multiplication. We know that a into a equals a square. Similarly, a into a equals a cube. কে যদি তুমি 4 বার মাল্টিপ্লিকেশন করো তাহলে পাচ্ছ a টু দি পাওয়ার 4। এখন আমি a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লিকেশন করি, তখন আমি দেখব যে আমি পাচ্ছি a 6টা a, দ্যাট ইজ a টু দি পাওয়ার 6। তাহলে আমি a টু দি পাওয়ার 6টা আমি কিভাবে পেয়েছি, আমি পাওয়ারগুলো অ্যাড করেছি, a 2 প্লাস 4, দ্যাট ইজ a টু দি পাওয়ার 6। In general, a to the power m into a to the power n equals am plus n, where m and n are natural number. This process is called exponential law of multiplication. দেখো a কিউবের হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, a কিউব দুইবার আমাকে স্কোয়ার করতে বলেছে, তাহলে a কিউব ইন্টু a কিউব ইকুয়ালস a টু দি পাওয়ার 6। a টু দি পাওয়ার 7কে আমার 7 টাইমস মাল্টিপ্লিকেশন করতে বলেছে, আমি লিখেছি a টু দি পাওয়ার 7 টাইমস। আমি জানি আমার যদি বেস সেম থাকে তাহলে আমি কি করব, পাওয়ারগুলো যোগ করব। দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন। বেস আমার সেম থাকলে আমি পাওয়ার যোগ করব, তাহলে আমি পাচ্ছি 7 7 49। তাহলে আমাকে ইন জেনারেলে আমি যেটা জানবো সেটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার l ইকুয়ালস a টু দি পাওয়ার pl. Distributive law of multiplication.
2a প্লাস বিকে আমি দুবার করে লিখতে পারি a প্লাস বি প্লাস a প্লাস বি। এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো 2a প্লাস 2b। ma প্লাস বি প্লাস সি ইকুয়ালস ma প্লাস mb প্লাস mc। এখানে আমি m এর সাথে আমার যদি আরও টার্মস দিই, সাপোজ ma প্লাস বি প্লাস সি প্লাস ডি, আরও অনেকগুলো দিতে পারি, তাহলে আমি এভাবে গ্র্যাজুয়ালি লিখব ma প্লাস mb প্লাস mc প্লাস md। দিস রুল ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। Now we will discuss multiplication of expressions with signs. দেখো, আমার যদি দুইটা প্লাস সাইন থাকে মাল্টিপ্লিকেশন করতে হয়, তখন আমার সাইনটা কি হবে? প্লাসই থাকবে। দ্যাট ইজ +1 ইকুয়ালস +1। -1 দিয়ে যখন আমি -1কে মাল্টিপ্লিকেশন করব তখন আমি পাবো +1। +1কে যখন আমি -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করব তখন আমি পাবো -1। -1কে যখন আমি +1 দিয়ে মাল্টিপ্লিকেশন করব তখন আমি পাবো -1। অবজার্ভ করো, দ্য প্রোডাক্ট অফ টু লাইক সাইন্ড এক্সপ্রেশনস উইল বি প্রিসিডেড বাই প্লাস সাইন। দেখো, দুইটা সাইন যেখানে একই রকমের তখন আমার মাল্টিপ্লিকেশনে কিন্তু প্লাসই আসলো। আবার দুইটা মাল্টিপ্লিকেশন সাইন, দুইটা সাইন মাইনাস, তখন আমি যখন মাল্টিপ্লিকেশন করলাম তখন আমার অ্যান্সারটা প্লাসই আসলো। যখন ডিফারেন্ট টাইপের সাইন আসলো, একটা প্লাস আর একটা মাইনাস, তখন আমার মাইনাস আসলো, একটা মাইনাস আমার একটা প্লাস সাইন, তখন আমার কি আসলো? মাইনাস আসলো। হোপ তোমরা ইনশাল্লাহ রুলসগুলো বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবে, লাইক করবে এবং আমাকে কমেন্টস পাস করে জানাবে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ।